ধন্যবাদ। আরেকজন ব্যক্তি নাম উল্লেখ করে প্রশ্ন করেছেন ইমাম হোসেন, তিনি জানতে চেয়েছেন বরিশালের বিখ্যাত পীর চরমোনাই ফজলুল করিম তার লিখিত কিতাব যুক্তিপূর্ণ ওয়াজ এর 14 পৃষ্ঠায় লিখেছেন কিয়ামতের দিন একজন পীর 40,000 লোক বেহেশতে নিয়ে যেতে পারবেন। এ ব্যাপারে শরীয়তের বিলাস জানতে চাই। অনেক মাশাআল্লাহ, খারাপ না। যদি 40,000 দিতে পারেন তাহলে তো বাংলাদেশে আছে মোটামুটি 2 লক্ষের মতো পীর, তাহলে তো বাংলাদেশি বেশিরভাগ মানে জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি পাওয়া গিয়েছে। কিন্তু এই বক্তব্য তিনি কিভাবে দেবেন? এটি হাদিস ছাড়া এই বক্তব্য দেওয়ার কোনো অধিকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের গ্রন্থের মধ্যে, মিথ্যা কোনো হাদিসের বক্তব্যের মধ্যেও এই ধরনের কোনো বক্তব্য আসেনি। বুঝতে পেরেছেন কিনা? হাদিসে যে সমস্ত মিথ্যা কাহিনী, বরং হাদিসের একটি মিথ্যা মানে কঠিন মিথ্যা বই রয়েছে যেটা শিয়ারা আবিষ্কার করেছে, আল কাফি বলা হয়। সেখানে 40,000 হাদিস রয়েছে, সবগুলো মিথ্যা এবং দাঈফ, জাল দাঈফ হাদিস 40,000। এই মিথ্যা বইয়ের মধ্যেও আসেনি, কারণ শিয়ারা তাদের ইমামকে মনে করে তাদের ইমাম এমন মর্যাদার অধিকারী যেই মর্যাদায় কোন নবী, কোন রাসূল এবং কোন ওলি এবং কি আল্লাহ তাআলার কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও পৌঁছতে পারবে না, তাদের ইমামরা ওই মর্যাদার। বুঝতে পেরেছেন কিনা শিয়াদের কাছে? তারপরেও শিয়ারা এই মিথ্যা কথা আবিষ্কার করে নাই যে আমাদের ইমামরা 40,000 করে নিয়ে যাবে। যাক, যদি কেউ নিয়ে যায় ভালো, তবে এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনারা কেউ পড়বেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ নাজাত তো, নিজের নাজাতের ব্যাপারেই তো নিশ্চয়তা নেই। কি 40,000 কে নেবেন আপনি? কোত্থেকে নেবে? এই ধরনের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ চালিয়ে যান, তাহলে কিন্তু তিনি আগেই নিজের স্থানটা কোথায় নির্ধারণ করে নিচ্ছেন? জাহান্নামে নির্ধারণ করে নিচ্ছেন। ধন্যবাদ।